রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কিন্তু খুবই সহজে বাসায় পারফেক্ট একটি কালাভুনা আপনিও তৈরি করতে পারবেন। তার জন্য প্রথমে 1 প্যাকেট রাঁধুনি কালাভুনার রেডিমিক্স মশলা নিয়ে নিলাম। এখন এই মশলা থেকে প্যাকেট 2টা বের করে নেব। এখানে 2টা, একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট আছে। এখন এই বড় প্যাকেটের সম্পূর্ণ মশলা আমি এই মাংসে দিয়ে দেব। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এবার এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দেব 2 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা। এখন স্বাদমতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, 1 চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দেব। সাথে দেব গোটা গরম মশলা। এখানে গরম মশলার গুঁড়াটাও আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে 2 টেবিল চামচ সয়া সস ও 3 থেকে 4 টেবিল চামচ দেব টমেটো সস। টমেটো সসটা কিন্তু দিতেই হবে, না হলে কালাভুনার টেস্টটা আসবে না। এখন 1 চামচ চিনি দেব সব কিছুকে ব্যালেন্স করার জন্য। তারপরে এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, সরিষার তেল। আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে সব মাংসগুলোকে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এটা আমি চুলার ওপরে বসিয়ে দেব। আর যদি ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই আমার পাশে থাকবেন। এখন মাংসটাকে চুলার ওপরে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নেব যত সময় না মাংসের উপর থেকে তেল ভেসে ওঠে। মাংসের উপর থেকে যখন এমন তেল ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি, মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এবার চুলার জাল একদম মিডিয়াম রেখে 30 থেকে 35 মিনিট রান্না করে নেব। 30 থেকে 35 মিনিট পর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলার যে ছোট প্যাকেটের মশলা আছে এই মশলাটা এখানে দিয়ে দেব। আর 10-15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। আর এ ফাঁকে এই কালাভুনা রান্নার যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বাগার, এই বাগারটা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব 2টা শুকনা মরিচ। এবার মরিচটা হালকা একটু ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে একদমই বেরেস্তা মতো করে নেব। আর এই বাগার কিন্তু কালাভুনার সবথেকে ইম্পর্টেন্ট একটি পার্ট। বাগারটা কিন্তু অবশ্যই দিতেই হবে। বাগার দেওয়ার পর কালাভুনার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে আসবে। এবার চুলার জাল মিডিয়াম রেখে নেড়েচেড়ে 15 মিনিট রান্না করে নিলেই কালাভুনা একদমই তৈরি। দেখেই বুঝতে পারছেন কতটা বেশি মজার ও সুন্দর হয়েছে। এখন গরম গরম সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুরই সাথে কিন্তু আপনি এই কালাভুনাটা পরিবেশন করতে পারেন। আর এই মাংসটা এত বেশি সফট আর জুসি হয় যে আপনি বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন এভাবে।